মেয়েকে বলবেন একটা এরকম গীতা একটু বড় এনে দিতে। মেয়েরা তো আপনার এত চিকিৎসা চেষ্টা করছে, এটা সব থেকে বড় চিকিৎসা। হ্যাঁ, কারণ এই বাকি সমস্ত চিকিৎসা আমাদের এই জীবনের এই শরীরের সাথে, আর এইটা হচ্ছে কি আমাদের সমস্ত জীবনের সাথে, সমস্ত শরীরের সাথে এই চিকিৎসাটা। হ্যাঁ, বাংলায় ছোটটা নিতে পারেন, একটু বড়ও আছে এর থেকে, সেটা যেটা আপনার পড়তে সুবিধা হয়। অনলাইনে পাবেন, এখন অনলাইন তো পুরো পৃথিবী বসে আছে, অনলাইনে তো পুরো পৃথিবী বসে আছে, এই তো এখানেই 5-6 জন অনলাইনে বসে আছে। হ্যাঁ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ। শ্রী ভগবানুবাচ ইদং তু তে গুহ্যতমং প্রবক্ষ্যামনুষূয়বে জ্ঞানং বিজ্ঞানসহিतं যজ্ঞাত্বা মোক্ষসে শুভাৎ। রাজবিদ্যা রাজগুহ্যং পবিত্রমিদमुत्तमं प्रत्यक्ष अवगमं धर्मं शुशुखं कर्तुमव्ययं अश्रद्धाधानपुरुषा धर्मशास्त्र परन्तप अप्राप्य मां निवर्तन्ते मृत्युसंसारवर्त्मनि। मया ततमिदं सर्वं जगदव्यक्तमूर्तिना मत्स्थानि सर्वभूतानि न चाहं तेष्वस्थितः न च मत्स्थानि भूतानि पश्य मे योगमैश्वरं भूतभिन्न च भूतस्थ ममात्मा भूतभावनः यथाकाशो स्थितो नित्यं वायु सर्वत्र गोमहान् तथा सर्वाणि भूतानि मत्स्थानि तूप्यधारय। এই অবধি আগের দিন আমরা পড়েছিলাম। কার কার এখনও মনে হচ্ছে একটু অসুবিধা হচ্ছে বাড়িতে প্র্যাকটিস করা, মানে উচ্চারণ করা? আগের দিন এটাই বোঝালাম তো, হয়েছে যে যোগ ঐশ্বর্যের দ্বারা বুঝতে পারছেন, ওই যার জন্য ভিডিওগুলো করে দেওয়া আছে, যাতে দেখলে পরে মনে পড়ে। যারা আগের দিন আসেনি দেখে নেবেন ভিডিওগুলো, গীতার ভিডিওটা দেওয়া আছে, ভগবদ্গীতার। আপনি যেতে যেতে একটা দড়ি পড়ে আছে, দড়ির মধ্যে দেখলেন, দেখে আপনার মনে হলো একটা সাপ, দিয়ে আপনি দৌড়াচ্ছেন, তাই না? তখন একজন কেউ টর্চ নিয়ে গিয়ে আপনাকে দেখালো, তো আপনি দেখলেন যে না, দড়িটাতে সাপ নেই, তাই তো? তো এবার দড়িটাতে সাপ ছিল কি না, তাহলে আপনি দেখলেন কি করে নেই? তো তো আমাদের দর্শনের ত্রুটির জন্য মনে হচ্ছে যে দড়িতে সাপটা আছে। দর্শনের ত্রুটি মনের ভ্রম থেকে আমাদের তৈরি হচ্ছে, যার জন্য মনে হচ্ছে এই দুটো ভ্রমের জন্যই, দর্শনেরও ভ্রম আর আমাদের হচ্ছে গিয়ে মনের ভ্রম থেকে মনে হচ্ছে, ভ্রম থেকে আমাদের মনে হচ্ছে, তো ভ্রান্তি দর্শন বলে এটাকে। ভ্রান্তি দর্শন থেকে আমাদের মনে হচ্ছে যে দড়িতে সাপ আছে। এবার কারো মনে হচ্ছে যে একটা জলের ধারা, ওটা অন্ধকারের মধ্যে দেখলে, কারো মনে হচ্ছে মালা, এটা নিজের নিজের সংস্কার হিসেবে। তো এই যে জগৎ চরাচর যে আমরা দেখছি, এটা আমাদের ভ্রান্তি হচ্ছে। এটা শাস্ত্র বলছে এটার কোনো শাশ্বত অস্তিত্ব, পারমার্থিক অস্তিত্ব এর নেই জগৎ চরাচরে, ভ্রান্তি। তো ভগবান বলছে যে এটাকে কি করে দেখছি, বলছে আমার যোগ ঐশ্বর্যের দ্বারা। তো যোগের দ্বারা নানান কিছু, এখানে ভগবান দেখুন এক একটা জায়গায় প্রত্যেকটা নাম যেগুলো ব্যবহার করেছে, বা প্রত্যেকটা কথা যেগুলো হচ্ছে, প্রত্যেকটা শব্দের একটা করে মাহাত্ম্য আছে। প্রথমে এখানে বলেছে যে প্রবক্ষ্যামনুষূয়বে, মানে আমি বলেছি যার মধ্যে হিংসা বোধ, যার মধ্যে এটা নেই, তাকে অনুসূয়া বলে। হ্যাঁ, তো এই অনুসূয়বে অর্জুনকে বলছে, মানে অর্জুনের ভেতরে এই যে দোষ দৃষ্টি শূন্য, অর্জুন কোনো কিছুতে দোষ দৃষ্টি করে না। তা আমাদের এই দেখবেন যে আমাদের অনেকে থাকে চারপাশে, যারা আমাদের আধ্যাত্মিক বিষয়ে যখন আলোচনা হয় নানান রকম আপনাকে কুতর্ক দেয়, কুযুক্তি দেয়। আগের দিন বোঝালাম আমি যে কুতর্ক কুযুক্তি কীরকম দিয়ে, তো তারা হচ্ছে এই আধ্যাত্মিক বিষয়ে দোষ দর্শন করছে সবসময়। তাদের জন্য এই জ্ঞান নয়, তারা এই জ্ঞানের চেষ্টা করলেও পৌঁছাতে পারবে না। এরকম অনেক লোকের ধারণা থাকে
আমি আজকাল একটা কোর্সে ভর্তি হয়ে যাবো, কি তাই না? হ্যাঁ, একটা সার্টিফিকেট নিয়ে চলে আসবার আমি সর্বজ্ঞানী হয়ে যাব। দেখুন, এটা কোনো কাগজ বোধহয় পড়ে গেছে কারণ। হ্যাঁ, ঠিক আছে, ওটা তুলে দিন। তো সর্বজ্ঞানী হয়ে যাবে, কিন্তু এইভাবে আধ্যাত্মিক জ্ঞান প্রাপ্ত করা সম্ভব হয় না। জাগতিক বিষয়ে আমরা জ্ঞান প্রাপ্ত করতে পারি, কিন্তু আধ্যাত্মিক জ্ঞান প্রাপ্ত করা বলছে মনটা সরল হতে হবে। অর্জুনের বৈশিষ্ট্য কী ছিল? সরলতা। অর্জুনের বৈশিষ্ট্যই ছিল হচ্ছে সরলতা, যার জন্য অর্জুনকে, এতজনের মধ্যে অর্জুনকেই সেই জ্ঞান দিতে পেরেছে, তাই না? অর্জুনের মানে রিসেপটিভিটি অনেক বেশি ছিল। আমরা যত সরল হব আমাদের ভেতরে রিসেপটিভিটি বাড়বে। অনেকের ধারণা থাকে আধ্যাত্মিক পথে আসলে আমাদের আরও একটা ইগো তৈরি হয়ে যায়, একটা স্পিরিচুয়াল ইগো তখন তৈরি হয়। জাগতিক ইগোকে মুছতে গিয়ে আমরা আরেকটা নতুন ইগো তৈরি করে ফেলি যে আমি খুব স্পিরিচুয়াল, আমি কারোর সাথে মিশবো না, কারোর সাথে। এই যে সেদিনকে একজন বলছিলেন আমি এখন আর কারোর সাথে মিশি না, এটা খুব ঠিক কথা নয়। আপনি যত আধ্যাত্মিক পথে এগোবেন আপনার সবার সাথে মিশতে পারতে হবে। হ্যাঁ, মনের দিক থেকে আপনি অ্যাটাচমেন্ট তৈরি করবেন না, মনের দিক থেকে যুক্ত করবেন না নিজেকে, কিন্তু আপনি সবার সাথে আরও ওপেনলি, আরও ইজিলি মিশতে পারবেন, ভালো মন্দ সবার সাথে। তা আমি আধ্যাত্মিক পথে এগাচ্ছি, তার সাইনই হচ্ছে সেটা, যে আরও লোক দেখবেন আপনার কাছে চলে আসবে। আপনি তখন মিশতে না চাইলেও লোকে নিজে থেকে আপনার কাছে চলে আসবে চারিদিকে সবসময়, কারণ ওরা ওই এনার্জিটাতে অ্যাট্রাক্টেড হয়। সব মানুষ, পশুরাও খুব অ্যাট্রাক্টেড হয়। তার জন্য বলে বাইরে টাইরে যখন মানে ধ্যান ট্যান করতে না, অনেক সময় অ্যানিমালসরা চলে আসে কাছে, পাখি টাকি দেখবেন সব কাছে চলে আসে। তো এরা সব কাছে, ওরা ওই এনার্জিটাতে অ্যাট্রাক্টেড হয়। আপনি বাড়িতে যদি কুকুর থাকে দেখবেন যখন ধ্যান ট্যান করবেন ওরা সবসময় কাছে চলে আসে, দে গেট অ্যাট্রাক্টেড টু দ্যাট এনার্জি। হ্যাঁ, তো মানুষেরও সেটা হয়, ওই এনার্জিটাতে অ্যাট্রাক্টেড হয় সবাই। তো এই সরলতা আমাদের ভেতরে থাকলে আমরা এই জ্ঞানের অধিকারী হতে পারবো। জ্ঞানের অধিকারীর জন্যে বিশাল পণ্ডিত হওয়ার দরকার নেই। প্রথমে বলছে রাজবিদ্যা, রাজগুরু, এটা মানে সুপ্রিম অফ দ্য নলেজ উই ক্যান অ্যাকোয়ার ওয়েন উই আর ভেরি সিম্পল। উই আর ভেরি সিম্পল, নট ভেরি এডুকেটেড, বাট উই আর ভেরি সিম্পল, যেটা আমাদের অর্জুনের মধ্যে ছিল। তো এখানে বলছে যোগ ঐশ্বর্যের দ্বারা সমস্ত কিছু মনে হচ্ছে আপনার আছে। যেরকম কেউ দেখালো তাজমহলটা ভ্যানিশ হয়ে গেছে, ম্যাজিশিয়ানরা দেখালো, সত্যিকারে কি ভ্যানিশ হয়েছে? সত্যিকারে ভ্যানিশ হয়নি, মনে হচ্ছে আপনার কিছুক্ষণের জন্য। তো ঈশ্বর এই সমস্ত জগৎ চরাচরকে বলছে এটা সব আমার ভেতরেই এরা আছে, কিন্তু তা বলে আপনি যদি মনে করেন যে এই প্রত্যেকটা আলাদা 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 করে এদের সুখ দুঃখের সাথে আমি যুক্ত, কারণ তার মধ্যে অসঙ্গতা আছে ঈশ্বরের মধ্যে। ঈশ্বর এই সমস্ত সৃষ্টি করেও তার থেকে অসঙ্গ থাকছে। পরের শ্লোকেই বলবে আজকে যে সমস্ত কিছু করেও তার সাথে যুক্ত হচ্ছে না, কিন্তু কি নিখুঁতভাবে করেছে দেখুন। আমাদের ধারণা যুক্ত না হওয়া, কোনো কিছুর সাথে অসঙ্গ থাকা মানে হচ্ছে কি দায়সারাভাবে কাজ করে দেয়া। সাধারণ মানুষের বুদ্ধিতে এটাই আসবে, কোনোভাবে একটা দায়সারাভাবে করে দিলাম, কখনো নয়। এরকম নিখুঁতভাবে সমস্ত সৃষ্টি চরাচর রচনা করে সে বলছে আমি এর মধ্যে কর্তৃত্ব বুদ্ধি নেই আমার, এর মধ্যে আমি সম্পূর্ণ অসঙ্গ এর সাথে। যার জন্য এটাকে তুমি আমার ভেতরে দেখতে পারলেও আমি যে এটাই শুধু তা নয়, আমি এর থেকে অনেক বৃহৎ। ভগবান বোঝাতে চাইছেন যে আমি এর থেকে অনেক বৃহৎ, এটা আমার একটা অংশ মাত্র। কীরকম বলেছে যথা কাশ স্থিত নিত্যং বায়ু সর্বত্র গো মহান। যেরকম মহাকাশের মধ্যে সবসময় বায়ু বিদ্যমান থাকে, সেরকমই আমার এই বিশাল অস্তিত্বের মধ্যে, আকাশ স্বরূপ ঈশ্বরের অস্তিত্বের মধ্যে আমরা 10 শান্তি মন্ত্রের লাস্টে কী বলি? লাস্টে বলি যে ঈশ্বর, গুরু আর আত্মা হচ্ছে একই, এদের কোনো আলাদা পার্থক্য না। ঈশ্বর গুরুর আত্মেতি মূর্তি ভেদা বিভাগিনী। তারপরে কি বলি? ব্যোমবৎ ব্যাপ্ত দেহায়, বলছে আকাশের মতো একটা বিশাল হিসেবে। আকাশের মধ্যে আপনার এই যে মেঘগুলো যায় তখন আপনার মনে হচ্ছে এইগুলো, কিন্তু আপনি যদি আকাশের ওপরে উঠে দেখেন আকাশের রং নীল মনে হবে আপনার? আকাশের রং সত্যিকারের নীল? আকাশে কোনো রং আছে? আকাশের ভেতরে গিয়ে দেখলে তাদের মনে হয়। মেঘগুলোও যাচ্ছে অনেক নিচ দিয়ে, মেঘগুলো আকাশের মধ্যে মিশে যায় তারপরে, তাই না? সেরকম বায়ু যে আকাশে বিদ্যমান থাকে আমরা সেটা বুঝতে পারি, কিন্তু সবসময় বিদ্যমান রয়েছে, সবসময় বিদ্যমান রয়েছে। হচ্ছে যে আকাশের মধ্যে যেরকম বায়ু বিদ্যমান থাকে সেরকম আমাকে সর্বত্র, এবার এই ঘরটার মধ্যে যেরকম বায়ু বিদ্যমান রয়েছে আমাদের ভেতরেও আছে, বাইরেও আছে, সর্বত্র। তাহলে ঈশ্বর বলছে সর্বত্র আমাকে সেইভাবেই ধারণা করবে। কি করে আমরা ঈশ্বরকে ধারণা করব? এর পরের চ্যাপ্টারগুলোতেও সেটাই বলেছে। পরেরটা আজকে হচ্ছে 7 নম্বর থেকে।
কোথায় কোনটা কোনটা 5 নম্বর 6 নম্বর যথা কাশ স্থিত নিত্যাং বায়ু সর্বত্র গোমাহান তথা সর্বাণী ভূতানি মৎস্থানি তু উপধারায়। যেমন আকাশে উৎপন্ন সর্বত্রগামী মহাবায়ু সর্বদা আকাশেই অবস্থান করছে। এই আকাশ বলতে শুধু ওই আকাশ নয়, এই আকাশ ওই যে আমাদের মধ্যেও যে আকাশ আছে এটা। তেমনই আমার সংকল্পজাত হওয়ার সমস্ত ভূত আমাতেই অবস্থিত বলে জানবে। শুধু মানুষ কেন, সর্বভূত, এই গাছপালা কুকুর বেড়াল সব যা যা দেখছি সমস্ত ভূত। মানুষের ভেতরে একটা অহংকার থাকে বলে মানুষ সবসময় বলে যে সবসময় মানুষ, আর বাকিদের বাদ দিয়ে দেয় সব লিস্ট থেকে। সমস্ত ভূত বলতে সমস্ত ভূত, এই যে একটা পিঁপড়ে একটা পোকা একটা সমস্ত, তাদের প্রত্যেকের প্রতি ঈশ্বর ধারণাই আমাদের রাখতে হবে। একটা ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব চেষ্টা করব তার অনিষ্ট না করা, কারণ সৃষ্টি তাকেও ভগবানই করেছে, আমাকেও ভগবানই করেছে। তো যত আধ্যাত্মিক পথে আমাদের অগ্রসর হওয়ার মানে, আজকাল মূর্খ লোকজনের সংখ্যা এত বেশি কলিযুগের প্রভাবে যে তারা সব মনে করে ওই উল্টো হয়ে মাথা নিচে পা উপরে করে বসে থাকলেই হচ্ছে গিয়ে খুব যোগে আমি অগ্রসর হলাম, তা নয়। সর্বভূতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবের মধ্যেও যখন ঈশ্বরকে ধারণা করতে পারবেন তখন বুঝবেন যে যোগের পথে আমার অনেকটা অগ্রসর হয়ে যেতে পেরেছি। তো যখনই আমরা বলবো যে সর্বজীবের কথা আসবে, সর্বভূতের কথা আসবে, তো আমাদের সমস্ত জীবকে ধরতে হবে, শুধু মানুষ নয়। পশু পাখি গাছপালা পাহাড় সব কিছুরই প্রাণ আছে, প্রাণের এক্সপ্রেশনটা ভ্যারি করে। হ্যাঁ, প্রাণের এক্সপ্রেশনটা ভ্যারি করে। তাহলে 7 নম্বর আমি একবার পড়ব, তারপর আপনারা শুনে নেবেন, তারপরে আমার সাথে পড়বেন, তারপরে এক এক করে আমরা পড়ব। সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিং জানতি মামিকাম কল্পশয়ে পুনঃস্থানি কল্পদৌ বিসৃজাম্যহম। সবাই একসাথে, সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিং জানতি মামিকাম কল্পশয়ে পুনঃস্থানি কল্পদৌ বিসৃজাম্যহম। এবার এক এক করে প্রকৃতিং জানতি মামিকাম কল্পশয়ে পুনঃস্থানি কল্পদৌ বিসৃজাম্যহম। পার্থবাবু বলুন, আপনি বলবেন? হবে, বলুন। প্রকৃতিং জানতি মামিকাম কল্পশয়ে পুনঃস্থানি কল্পদৌ বিসৃজাম্যহম। পার্থবাবু বলুন। বলুন, আপনি বলবেন? তিং জানতি মামিকাম কল্পশয়ে কল্পদৌ বিসৃজাম্যহম। হলো? অনলাইনে কেউ বলবে? কেউ বলতে ইন্টারেস্টেড অনলাইনে? বলুন। আর কেউ বলবে না? ঠিক আছে, এর অর্থটা হচ্ছে কি, হে অর্জুন, কল্পশয়ে কল্পের শেষে সমস্ত, মানে একটা কল্প শেষ হয়ে যা পরে 4টে যুগ শেষ হয় যখন ব্রহ্মার এক রাত হলো, আবার 4টে যুগ শুরু হয় যখন ব্রহ্মার একটা দিন হলো, একটা ব্রহ্মা। সময়ের ভাগগুলো আমরা আগে চ্যাপ্টার 8-এ পড়েছি। তো এই সমস্ত কল্প মানে হচ্ছে কি, একটা সৃষ্টি যখন 100 বার হয়ে শেষ হয়ে গেল তখন একটা কল্প হচ্ছে। তো সেই কল্পের শেষে সমস্ত সৃষ্টি যখন মহাপ্রলয় হয় তখন ঈশ্বরের মধ্যেই থাকে এবং ঈশ্বর থেকেই আবার সেটা উৎপন্ন হয়। আমরা যখন রোজ ঘুমিয়ে পড়ি তখন সেটাকে বলা হয় নিত্য প্রলয়।
যখন রোজ ঘুমিয়ে পড়ি তখন সব কিছু আমার ভেতরেই লয় হয়ে যায়। আপনি যা যা করেছেন সারাদিন, সেই জিনিসপত্র যা যা চিন্তা করেছেন, যা যা করেছেন, আপনার ভেতরেই সেটা মার্জ করে যায়। পরের দিন সকালে উঠলে আস্তে 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 আপনার মনে পড়ে, তাই তো? এটাকে বলা হচ্ছে নিত্য প্রলয়। রোজ একটা প্রলয় হচ্ছে আমাদের, রোজ, যেটা আপনার যা যা সারাদিন করলেন সেটা হয়ে গেল। আর একটা ব্রহ্মা যখন ঘুমিয়ে পড়ে তখন হয় অবান্তর প্রলয়। মানে 4টে যুগ যখন শেষ হয়ে গেল তখন কত একটা আমি পাঠিয়েছিলাম গ্রুপে, একটা 44 লাখ না কত ইয়ার্স মানে পার হয়ে গেলে তখন একজন ব্রহ্মার সময় হয়ে গেছে ঘুমানোর। তো ব্রহ্মা যখন ঘুমাচ্ছে তখন তাকে কি বলে? অবান্তর প্রলয়, অবান্তর প্রলয়। আর যখন একটা ব্রহ্মার আয়ুকাল শেষ হয়ে যায় এই তখন হচ্ছে গিয়ে মহাপ্রলয় হয়। তখন সমস্ত কিছু, যখন ব্রহ্মা ঘুমিয়ে পড়ে তখন ব্রহ্মার মধ্যেই সমস্ত কিছু বীজ রূপে থাকে। যেরকম আপনি যখন ঘুমিয়ে পড়েন আপনার ভেতরেই সমস্ত কিছু বীজ রূপে থাকে, সেরকম যখন একজন ব্রহ্মাকে হিরণ্যগর্ভ বলে, অনেক জায়গায় এটার এক্সপ্লেনেশনে হিরণ্যগর্ভ বলবে, ঘাবড়ে যাবেন না, একই কথা। তো সেই অনলাইনে শুনতে পাচ্ছেন তো সবাই? তো ব্রহ্মা যখন ঘুমিয়ে পড়ছে তখন তার ভেতরেই সব বীজ রূপে থাকছে, অবান্তর প্রলয়। আর যখন সমস্ত ব্রহ্মার আয়ুষ্কাল শেষ হয়ে গেল তখন মহাপ্রলয়, তখন ঈশ্বরের ভেতরে সমস্ত কিছু বীজ রূপে থাকে। তো করকম প্রলয় হলো নিত্য প্রলয়, অবান্তর প্রলয়, মহাপ্রলয়। আর একটা হয় আত্যান্তিক প্রলয়, মানে জ্ঞান হলে আত্যান্তিক, সমস্ত কিছু যে আত্মা সেটা বুঝে যায় জ্ঞানী, যে আত্মা ছাড়া এই পৃথিবীতে কিছু নেই। বেদান্ত উপনিষদ আমাদের যেই দিকে নির্দেশ করে সেটা হচ্ছে কি আত্যান্তিক প্রলয়ের দিকে। যে আত্যান্তিক প্রলয় সময়ের অপেক্ষা রাখে না, তখনই হয়, তখনই হয়। আত্যান্তিক প্রলয় মানে হচ্ছে কি সমস্ত কিছু যে আত্মা, আত্মার মধ্যেই যে সমস্ত কিছু বিদ্যমান, আত্মা ছাড়া যে জগতে আর কিছু নেই, সেটা জ্ঞানীর বোধ হয়, আত্যান্তিক প্রলয়। আর খণ্ড প্রলয় হয়, যেরকম এখন চলছে। দেখবেন সৃষ্টির কিছু সময় পর পর এরকম, এবার এটাকে আমরা বলবো যে 10 বছর বা 5 বছর, যে যেরকম বলছে, কিন্তু এটা আমাদের হিসেবে 5 বছর, এটা একটা টাইম স্প্যানই টোটালি। তো এখন একটা খণ্ড প্রলয়ের সময় চলছে, তাই কি না? যে সমস্ত কিছু দেখবেন একটা আপহিভেলের মধ্যে দিয়ে যায়, কত মানুষ মারা যাচ্ছে, কত কিছু রোগ ভোগ, এইসব নানান রকম অস্থিরতা একটা প্রলয়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। তো এই করোনার সময় থেকেই খণ্ড প্রলয় শুরু হয়েছে, ঠিক আছে? তারপরেরটা 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর, প্রকৃতিং সমবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রামম মিগম কৃৎস্নম অবশং প্রকৃতির্বশাৎ। প্রকৃতিং সমবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রামম ইমং কৃৎস্নম অবশং প্রকৃতির্বশাৎ। কৃৎস্নাং, কয়রি খণ্ডক্ত শয় নয়, কৃৎস্নাং মানে হচ্ছে সম্পূর্ণ। এই কথাটার অর্থ এটা অনেকবার আসবে শাস্ত্রে। প্রকৃতিং সমবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রামম ইমং কৃৎস্নম অবশং প্রকৃতির্বশাৎ। অবশং প্রকৃতির্বশাৎ। অটা ওর মধ্যেই অনুসূত আছে, অবশং প্রকৃতির্বশাৎ। শুনতেই পাচ্ছেন, একটু জোরে পড়ুন। প্রকৃতিং সমবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রামম।
বশাৎ, প্রকৃতির বশাৎ। অনলাইন আনমিউট করুন। বিশ্বদীপ বাবু, আপনি কি আজকে বিকেলবেলা আসবেন ক্লাস করতে? আপনার জন্য গীতা রাখা থাকবে, নিয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ, রাখা থাকবে বাংলা গীতা, বাংলাতে লেখা আছে, মানেগুলো আপনি সব বাংলাতে পাবেন, আর শুনতে শুনতে পড়তে শিখে যাবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এর অর্থটা হচ্ছে গিয়ে নিজের প্রকৃতিকে বশীভূত করে স্বভাবের বশে বশীভূত এই ভূত সমুদয়কে আমি বারংবার তাদের কর্ম অনুযায়ী সৃষ্টি করি। মানে আপনি যখন ঘুমিয়ে পড়েন তো আপনার ভেতরে সমস্ত কিছু লয় হয়ে গেল, পরের দিন সকালে উঠে আপনার মনে আছে আপনি কিভাবে কোনগুলো করেছিলেন, সেখান থেকেই কাজগুলো শুরু করেন কি না, তাই না? আমরা কি করি, আজ কালকে কাজটা এখানে অবধি শেষ করেছিলাম, এর সাথে এই কথা হয়েছিল, এর সাথে সেই, তো সেইগুলো এই সমস্ত প্রকৃতি যেটা আমরা দেখি, তিনটে গুণের সত্য রজতম প্রকৃতি ঈশ্বরেরই সৃষ্টি করা। তো বলছে সমস্ত সৃষ্টি হয় এই তিনটে গুণের অধীনে, প্রকৃতির অধীনে। প্রকৃতির মানে যেন একদম প্রকৃতি তাকে বশ করে বশীভূত করে যেন সৃষ্টি করছে সেইভাবে। পরের লাইনটা খুব সুন্দর, যেটা বলছিলাম যে ঈশ্বরের অসঙ্গতা প্রমাণের জন্যে। পরের এটা করে শেষ করে দিচ্ছি আজকে। न च मां तानि कर्माणि निबध्नन्ति धनञ्जय उदासीनवदासीनमशक्तं तेषु कर्मसु। न च मां तानि कर्माणि निबध्नन्ति धनञ्जय उदासीनवदासीनमशक्तं तेषु कर्मसु। না না, উদাসীন বদাসীনম অশক্তং তেষু কর্মসু, মানে উদাসীনের মতো বসে, মানে উদাসীনের মতো বসে আমি কাজ করি। न च मां तानि कर्माणि निबध्नन्ति धनञ्जय उदासीनवदासीनमशक्तं तेषु कर्मसु। অনলাইনে আনমিউট করুন। হে ধনঞ্জয়, অনাসক্ত এবং উদাসীনের ন্যায় অবস্থান করা এই সকল কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। একটু আগে বললাম অসঙ্গ থেকে ঈশ্বর সমস্ত সৃষ্টি করছে, কিন্তু কীভাবে সৃষ্টি করছে? অত্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে। আমাদের সাধারণ ধারণা কি উদাসীন হলে সেই কাজটা খারাপ করে দিলেই একটা হয়ে গেল উদাসীনতা, তা নয়। কারণ আমরা বারবার বলি, ক্লাসেও বলি যে আপনি কাজের দিক থেকে সমস্ত কাজ করেন, মনটাকে তার সাথে যুক্ত হতে, মনটাকে সরিয়ে রাখবেন। প্রত্যেকের সাথে মিশুন, ব্যবহার করুন, সব কিছু করুন, কিন্তু মনের ভেতরে তাদেরকে স্থান দেবেন না। এই যে ভগবান যেরকম হলো, সব কিছু আমার মধ্যে আছে কিন্তু আমি তাদের মধ্যে নেই, সেটাকে আমাদেরও করতে হবে, তাই না? আপনি সব কিছুর মধ্যে থাকুন কিন্তু ওইগুলোকে নিজের ভেতরে নিয়ে আসবেন না। হ্যাঁ, ঘুরছেন ফিরছেন, লোকের মধ্যে যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু যত আস্তে আস্তে সাধনায় অগ্রসর হব তখন বুঝতে হবে কিছুটা আমাদের একটু একাকিত্বও প্রয়োজন, কিছুটা অসঙ্গতা আমাদের প্রয়োজন। সবসময় লোকের মধ্যে থাকলে, এমন মানুষ যারা আধ্যাত্মিক দিকে চেতনা যাদের কম, সেরকম মানুষের সাথে সবসময় থাকলে আমাদের আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটে না। যেরকম যখন একটা বীজ লাগিয়েছেন গাছে, সেটাকে বেড়া দিয়ে ঘিরতে হয়,
নইলে ছোট কচি গাছ যখন থাকে ছাগল এসে খেয়ে যায়। তো সংসারে এরকম ছাগল চারিদিকে অনেক ঘুরে বেড়াচ্ছে, যারা আসল সংসারের সারটা নেয় না, সংটাকে নেয়। যারা সং সেজে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সার বস্তুটাকে যারা ত্যাগ করেছে। তো সংসারের সার বস্তু কি, সেটা আমাদের অনেক পূর্বজন্মের আমাদের সাধনার জন্য আমাদের ঈশ্বরের কৃপায় আমরা জানতে পারছি। তার জন্য কিছুটা নিজেকে বাইরে থেকে সরিয়ে আনা। তার মানে এই না যে লোকের সাথে দুর্ব্যবহার করা, প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করবেন, যতটা দরকার মানুষের বিপদে সবসময় ছুটে যাবেন, মানুষের পাশে থাকবেন, সব কিছু করবেন, কিন্তু নিজের অন্তর মনটাকে তার থেকে প্রোটেক্ট করে রাখবেন। অন্তর মনে যেন সবসময় এটা চলতে থাকে, সেই বেড়াটা দিয়ে রাখবেন। সেই বেড়াটা হচ্ছে এই সৎসঙ্গের বেড়া। এই যে প্রত্যেক সপ্তাহে এসে বসা শোনা, এটাকে সৎসঙ্গ বলছে। এই সৎসঙ্গের বেড়া দিলে তখন আস্তে 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 দেখবেন একটা দৃঢ়তা এসে যায়। তখন এই ভক্তিরূপী বীজ, এই জ্ঞানরূপী বীজ তখন পূর্ণ বৃক্ষে পরিণত হতে পারে, নইলে এটা বৃক্ষে পরিণত হয় না। একটা বৃক্ষ তৈরি হলে কী হবে, তার তলায় অনেকে আশ্রয় পাবে, তাই না? তো নিজেরাও সেরকম বৃক্ষ তৈরি হন। যার জন্য এই শাস্ত্র পড়ানো, এগুলো তো আজকাল উঠেই গেছে। যোগার নামে তো আমি বলি এই যে সার্কাসগুলো বন্ধ হয়ে গিয়ে বিপদ হয়েছে। তো সার্কাসে যেগুলো কাজ করতো সেগুলো সব এখন যোগার শেখাতে চলে এসেছে। সব জায়গায় দেখছি লাভঝোপ ডাকডুম করে সব করছে, কিন্তু সেটা উদ্দেশ্য নয়। শরীরটাকে আমাদের সুস্থ রাখার প্রয়োজনীয়তাটা কি, যে আমাদের যাতে নিজের আত্মতত্ত্ব আমরা উপলব্ধি করতে পারি। আত্মতত্ত্ব যাতে আমরা উপলব্ধি করতে পারি, তার জন্য এই যে এতক্ষণ বসে থাকতে হচ্ছে, এতক্ষণ শুনতে হচ্ছে। শরীর মন দুটোই আমাদের তীক্ষ্ণ থাকতে হবে কি না। শরীরে যদি ব্যথা বেদনা রোগ জ্বালা থাকে, পারবো না আমরা। আর বুদ্ধিও যদি ডাল হয়ে যায় আস্তে আস্তে, এই জাগতিক বিষয় যত আমরা দেখব, বুদ্ধি ডাল হয়ে যাবে। আর সূক্ষ্ম বিষয় যত আপনি অবলোকন করবেন, বুদ্ধি তত ফাইন হবে। এই যে আমরা শ্বাস প্রশ্বাসকে ধারণা করছি বারবার, আমাদের বুদ্ধি তখন সূক্ষ্ম বিষয়কে আমাদের ধারণা করতে শিখছে বুদ্ধি আস্তে আস্তে, তাতে বুদ্ধি আরও শার্প হয়। যেরকম আপনি সূক্ষ্ম শার্প দৃষ্টি সাইনকে আপনি সূক্ষ্ম জিনিস দেখতে পারেন, তাই না? সূক্ষ্ম জিনিস যে যত ভালো দেখতে পারে, তার মানে তার চোখের দৃষ্টি তত ভালো। কিন্তু সেরকমই সূক্ষ্ম বিষয় যে বুঝতে পারে, তার মানে তার বুদ্ধি অন্যদের থেকে ভালো। তো এর জন্য নিজের বুদ্ধি আর শরীর এই দুটোকে সুস্থ রাখার জন্য যোগের আসন প্রাণায়াম, আর তার সাথে একটু স্বাস্থ্য ধারণা না করলে হবে না। ঠিক আছে।